আজ কথা বলবো eSIM নিয়ে। অনেক রকম প্রশ্ন। eSIM কি, eSIM কিভাবে চালাতে হয়, eSIM কিভাবে কাজ করে, আর eSIM কে অ্যাক্টিভেট করার জন্য কি করতে হবে। বাট অ্যাকচুয়ালি eSIM তো ইন্ডিয়াতে অলরেডি অ্যাভেলেবেল, বাট ওপার বাংলায় এই তো এলো গ্রামীণ ফোনের হাত ধরে। আজ বিস্তারিত সব আলোচনা করব। কেমন আছেন আপনারা? চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ভিডিওতে অ্যাজ ইউজুয়াল জুড়ে আমি থাকবো সুমন। আচ্ছা, eSIM, ফিজিক্যাল সিম। প্রথমে সিমের কাজ কি? সিম হলো যার মাধ্যমে আমরা কারোর সঙ্গে কথা বলতে পারি, অর্থাৎ একটা মিডিয়েটার, অর্থাৎ কমিউনিকেট করার একটা মাধ্যম। এই সিম বিভিন্ন প্রকারের হয়, মানে 3 প্রকার। নাম্বার 1, একটা মিনি সিম, যেটা আমরা অনেক দিন আগে ব্যবহার করতাম কিপ্যাডে, মনে আছে? তারপর এলো হঠাৎ করে ম্যাক্রো সিম, অর্থাৎ বা মাইক্রো সিম আপনি বলতে পারেন, অর্থাৎ তার থেকে একটু ছোট ভাই, মানে মেজো ভাই। এবং তারপরে অবশেষে ছোট ভাইয়ের আমাদের এখানটায় আসা হাজির, মানে মিনি সিম বা ন্যানো সিম। তাহলে মিনি সিম, মাইক্রো সিম অ্যান্ড ন্যানো সিম। তো এই ন্যানো সিম সব থেকে ছোটো, বাট তার ডিসঅ্যাডভান্টেজও ছিল, কারণ এইগুলি হারিয়ে যায়। কিন্তু আজকের ডেটে এসে অর্থাৎ আমরা অনেক উন্নত হচ্ছে, যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইন ডিসপ্লে ক্যামেরা। যখন ফোন অ্যাডভান্টেজেস আমরা পাচ্ছি, তাহলে নেটওয়ার্ক প্রোভাইডারদের কাছ থেকে কেন আমরা পাবো না? আর সেই জন্যই হাজির আমাদের কাছে একটি এমবেডেড সিম বা ডিজিটাল সিম, বা আপনি বলতে পারেন ইলেকট্রনিক সিম, যার শর্ট ফর্ম eSIM। তাহলে আমরা ফিজিক্যাল সিম তো চোখে দেখতে পাই, তাহলে এইটা এক কথায় অদৃশ্য, অর্থাৎ দেখতে পাবেন না, ভেতরে থাকবে। তার মানে কি নাই? আছে। আচ্ছা, ভিডিও যদি কোথাও ভালো লাগে, না ভুল করবেন না, সাবস্ক্রাইব করতে বলবো না, লাইকও করতে বলবো না। কাজ প্রমাণ দেবে ভালোবাসা আপনাদের পাচ্ছে কিনা। ভালো লাগলে অবশ্যই আপনারা করবেন, কিন্তু আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, ওইটাই আসুন। মজা হয়, আনন্দ হয়। আপনি আপনার কমেন্টস রাখুন, ওপিনিয়ন রাখুন এবং পোস্ট করুন আপনার ইচ্ছা মতো। তো এই eSIMটা অলরেডি বাংলাদেশে নাও অ্যাভেলেবেল। আইফোনে বেশিরভাগ এবং স্যামসাংয়ের যে খুব উন্নত মানের ফোনগুলো, সেইগুলোতে আমরা ইউজ করতাম, এবং গুগলের পিক্সেল ফোনেও ইউজ করেছি। ইদানিং আমরা যদি দেখি, একটু আটকে গেলাম, ইদানিং আমরা যদি দেখি, তাহলে দেখব বাংলাদেশে এই eSIMের একটা চল শুরু হয়েছে, যেটা গ্রামীণ ফোনের মাধ্যমে। এবং আপনাকে এটাও বলবো কি করে এটি কাজ করে। দেখুন, খুব সিম্পল ব্যাপার। এটা একটা ডিজিটাল ভার্সন, অর্থাৎ যে ব্র্যান্ড আপনাকে মোবাইল দিচ্ছে, সেই ব্র্যান্ড আপনাকে ওই মোবাইলের ভেতরে একটা চিপ দিচ্ছে। চিপ মানে একটা সার্কিট। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, সেই স্মার্টফোনে আমাদের একটা সিম ট্রে থাকে। সেই সিম ট্রের মধ্যে আপনাকে একটা সিম ইউজ করতে হয়, ফিজিক্যাল সিম। আর ফিজিক্যাল সিমের পেছনে দেখবেন একটা গোল্ডেন কালারের একটা পাত্তি লাগানো থাকে, ওটাই তো আসল কাজ। সেম জিনিসই লাগানো থাকবে এমবেডেড সিম বা eSIMের ক্ষেত্রে আপনার ফোনের ভেতরে। ওই যে কথাটা হলো এমবেডেড, মানে অলরেডি ওটা ওখানে দেওয়া আছে। এবার আপনার কাজ কি? কাজ হলো, যখন আপনি এই স্মার্টফোনটা কিনলেন, যাতে eSIM সাপোর্ট করে, আপনাকে ওইখানে QR কোডের মাধ্যমে এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। অর্থাৎ eSIM তাহলে আপনি চালাবেন কি করে নেবেন? দেখুন, এই মুহূর্তে আপনি ধরুন গ্রামীণ ফোনের eSIM নেবেন, তাহলে আপনি দুটো জিনিস করতে পারেন, এক রিপ্লেসমেন্ট অথবা নতুন সিম। তাহলে আপনি ফিজিক্যালি দোকানে যেতে পারেন, বা এখন শুনছি যে অনেক যে শপকিপার তারা কিন্তু, বা নেটওয়ার্ক প্রোভাইডাররা আপনার বাড়িতে এসে ডোর টু ডোর সার্ভিস দিচ্ছে, আপনাকে eSIM প্রোভাইড করছে। আপনি ওটা রিপ্লেসও করতে পারেন বা নতুন সিমও নিতে পারেন, নতুন কানেকশন। এবার যখন আপনি ওই eSIMটা নেবেন, তখন কিন্তু আপনাকে ফিজিক্যাল সিম দেওয়া হবে না, অর্থাৎ একটা খাম দেওয়া হবে। মানে যেমন আপনারা সিম কিনতে গেলে, ফিজিক্যাল সিম কিনতে গেলে একটা ছোট্ট প্যাকেট পেতেন, ওই প্যাকেটের ভেতরে আপনার তো ফিজিক্যাল সিম থাকতো। এবার এখানে থাকবে ইউজার গাইড, কী করে আপনি ওটাকে চালাবেন, অ্যাক্টিভ করবেন, এবং একটা QR কোড। ওই QR কোডটি আপনাকে আপনার ফোনের ক্যামেরার মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে হবে, আপনার সিম চালু। তাহলে এই যে eSIM, এই eSIMের কিছু ভালো দিক আছে, তো সব কিছুর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, প্রস আছে, কনস আছে। তাহলে এই যে eSIM, তার অ্যাডভান্টেজ কি? দেখুন, আপনি কথার কথা
একটা সিম ব্যবহার করছেন যেখানে আপনি ক্যারি করছেন না, অর্থাৎ ফিজিক্যাল সিম আপনাকে ক্যারি করতে হয়। আপনি দুটো সিম ব্যবহার করুন, আপনাকে ক্যারি করতে হবে এবং সেই মুহূর্তে আপনি একটাতে ডেটা চালাবেন আর একটাতে কল করবেন, তাহলে আপনাকে সুইচ করতে হচ্ছে। কিন্তু আপনি যখনই ইসিম ব্যবহার করছেন, ধরুন আপনি শুধু কথা বলবেন, তার জন্য গ্রামীণ ফোন ইউজ করছেন ইসিম, আপনি হঠাৎ করে মনে হলো যে না আমি ইন্টারনেটই ব্যবহার করব, তার জন্য আপনি টেলিটক ব্যবহার করছেন এবং যখনই আপনি টেলিটকে ইন্টারনেট ব্যবহার করবেন তো আপনার মনে হলো না আমি এয়ারটেলটা ব্যবহার করব, অর্থাৎ ইসিম আপনি আপনার ফোনের মাধ্যমে 3 থেকে 4টে মাল্টিপল প্রোফাইল ওখানে অ্যাড করে রাখতে পারবেন। যখন যেটা আপনার দরকার সুইচ করুন। তাহলে আপনি যদি 3 থেকে 4টে সিমও ইউজ করেন, আপনাকে আপনার ফোনে ওটা ইউজ করতে হচ্ছে না, ক্যারি করতে হচ্ছে না, আপনি ওখান থেকে অ্যাডভান্টেজ নিতে পারছেন। তো আমার মতে এটা তো সব থেকে বড় অ্যাডভান্টেজ। আপনাদের কি মনে হয়? নাম্বার 2, আপনি কোথাও দূর দেশে যাচ্ছেন, এবার আপনাকে কি করতে হবে? সিমটা ক্যারি করতে হবে। এবার যখন দূর দেশে গেলেন তখন ওই সিমটার কাজ করবে না, সেই দেশের অনুযায়ী আপনাকে সব যে অ্যাক্টিভিটিস বা যে নর্মসগুলো আছে সেগুলো পালন করতে হবে। বাট ইসিমের ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম নেই, ওটি আপনি অসাধারণভাবে খুব ইজিলি চালাতে পারবেন। নাও দ্য কোয়েশ্চেন, যে ইসিম ব্যবহার করলে আপনার ফোন চুরি হওয়া থেকে অনেকটাই বিরত থাকবে। এবার বলবেন কেন ভাই? দেখুন, আপনি যখন ইসিম ব্যবহার করবেন বা ফিজিক্যাল সিম ব্যবহার করছেন ফোনে, তো আপনার ফোন চুরি হয়ে গেলে চোর ভালো বুদ্ধি রাখে, সে ওই সিম যে আপনি ব্যবহার করছেন সেটাকে ফেলে দিবে, ব্যাস আপনি কি ট্রেস করতে পারবেন। কিন্তু ইসিমের ক্ষেত্রে ওটা তো এমবেডেড, চোর ব্যাটা কি করে ওটাকে ইউজ না করে থাকতে পারে, অর্থাৎ সে ফেলতে পারবে না। তো আপনি তৎক্ষণাৎ কমিউনিকেট করতে পারবেন এবং পুলিশের কাছে গিয়ে হেল্প চাইতে পারবেন এবং আপনি ট্রেস করতে পারবেন। এটাও একটা দারুণ ব্যাপার। আবার আমরা দেখি ফিজিক্যাল সিম বেশ অনেকবার, আমি তো প্রায় ওরকম করি, এক একটা সিম অনেকবার আমাদের রিভিউর জন্য বের করতে হয়। তো অনেক সময় সিম ট্রে ভেঙে যায়, অনেক সময় আমাদের কি হয় যে ওই যে সিম কার্ড, সেই সিম কার্ডটা ভেঙে যায়। আবার আপনি ক্যারি করছেন, আপনার ওয়ালেটে চাপ পড়ে ভেঙে গেল পাত্তিটা। তো এই রকমের ভয় ইসিমের ক্ষেত্রে নেই। আর একটা কথা বলি, ইসিমে আপনি কিন্তু খুব সুন্দর একটা স্পিড পান, কারণ ইসিমের ইউজার্স এখন ফিজিক্যাল যে সিম ইউজার্স রয়েছে তার থেকে অনেক কম, যার জন্য চাপ কম এবং ইসিম আপনি ঘরে বসেই সব কিছু করতে পারবেন। ভুলে গেছিলাম, চশমাটা পড়তে চোখে একটু অসুবিধা হচ্ছিল, তো যখন আপনি ইসিম ব্যবহার করছেন তো এই রকম বেশ কিছু সুবিধা আপনি পাচ্ছেন ঘরে বসেই। কিন্তু ইসিমের কি খারাপ দিক নাই? অবশ্যই খারাপ দিক আছে, তবে তার থেকে আরেকটা ভালো দিক, সেটা হলো আপনি যখন ইসিম ব্যবহার করছেন তো আপনার ফোনে জায়গা অনেক কম লাগছে, যার জন্য ফোন আরও পাতলা হতে পারে। এটা তো ম্যানুফ্যাকচারের উপর নির্ভর করছে, ব্র্যান্ডের ওপর, বা যে ফোনের ব্যাটারি সেটাও তারা বেশি দিতে পারে। তো এই ছিল অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? দেখুন, ডিসঅ্যাডভান্টেজ খুব কম। যেমন ইসিমের ক্ষেত্রে প্রথম ডিসঅ্যাডভান্টেজ, যে আপনি যখন সুইচ আপ করছেন না, তখন একটা সিম থেকে আরেকটা সিমে তখন আপনাকে বারবার সেটা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করতে হয় এবং প্রোফাইল সেট আপ করতে হয়। নাম্বার 2, আপনি যখন সিম ইউজ করছেন তখন হঠাৎ করে আপনার ফোনটা রিস্টার্ট বা রিবুট হয়ে গেল, সেই ক্ষেত্রে পুরোটাই একদম শেষ। তো আপনাকে সেই ক্ষেত্রে আপনার সব শেষ হলো, সিমটাকে আবার প্রথম করে প্রোফাইল সেট আপ, কিউআর কোডের মাধ্যমে অ্যাক্টিভেশন, এইগুলো করতে হয়। এবং আরও একটা যেটা ব্যাপার, সেটা হলো যখন আপনি ইসিম ব্যবহার করছেন তার একটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয়েছে, যে আপনি ক্যারি করছেন আপনার ফোন, হঠাৎ করে ফোনটা সুইচ অফ হয়ে গেল, ব্যাটারি নেই, আপনি ফিজিক্যাল সিম হলে অন্য বন্ধুর ফোনে দিয়ে সেটাকে ইউজ করতে পারবেন, এটাতে করতে পারবেন না। তবে অ্যাডভান্টেজ তো অনেক বেশি। আরেকটা অ্যাডভান্টেজ, প্লাস্টিক হলেও সিম তো প্লাস্টিকের, সেটা আপনার যে প্রকৃতি সেটাকে অনেকটাই বাঁচাচ্ছে প্লাস্টিক থেকে। তো এই হলো ইসিম। ইসিম খুব ভালো জিনিস, আপনি ইউজ করুন। আজকাল তো অনেক স্মার্ট ওয়াচও ইসিমকে সাপোর্ট করছে। আগামী দিনে ইসিম আরও চলে আসবে, হয়তো ফিজিক্যাল সিম থাকবেই না। এই মুহূর্তে গ্রামীণফোন, এয়ারটেল, টেলিটক সব ইসিমের মাধ্যমে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন। তো এই ছিল আপনাদের প্রশ্ন। আমার যতটুকুন জ্ঞানে ছিল ততটুকুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।